আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে প্রথম যে স্কুল আছে আলিপুরদুয়ার হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখবে। এটা দিয়েছে জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। বলছেন 1869 সালে বোস জয়েন্ট হেয়ার স্কুল। বোস হেয়ার স্কুলে যোগদান করেন অ্যান্ড 6 ইয়ার লেটার মানে 1875 হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা। কলকাতা সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে যোগ দেন। ইট ওয়াজ there that he came in contact with Jesuit father Eugene Lafont, who played a significant role in developing his interest in natural science. এখানেই তিনি জেসুইট ফাদার ইউজিন ল্যাফনের সান্নিধ্যে আসেন, যিনি তার প্রাকৃতিক বিজ্ঞানে আগ্রহ বাড়িয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। লেটার পরবর্তীকালে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ কেমব্রিজ টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। পরবর্তীকালে তিনি ইংল্যান্ডের কেমব্রিজে গিয়ে প্রকৃতি বিজ্ঞান বিষয়ে পড়ার জন্য ক্রাইস্ট কলেজে তিনি তার অ্যাডমিশন নেন আর কি। ইন 1884 হি রিসিভড দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপোস ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কেমব্রিজ অ্যান্ড এ বিএসসি ডিগ্রি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ লন্ডন। 1884 তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ন্যাচারাল সায়েন্স ট্রাইপোস এবং লন্ডন ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি পান। তো এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আইতে বলেছে হু প্লেড এ সিগনিফিক্যান্ট রোল ইন ডেভেলপিং জেসি বোস ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স। Jesuit father Eugene Lafont played a significant role in developing J.C. Bose' interest in natural science. Number 2 বলেছে from where did J.C. Bose pass the entrance exam? J.C. Bose passed the entrance examination from St. Xavier's College of Calcutta. বিতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আইতে আছে সেন্ট জেভিয়ার্স কলেজ ইজ সিচুয়েটেড ইন কলকাতা। নাম্বার 2 বোস মেট ফাদার ল্যাফন্ট অ্যাট সেন্ট জেভিয়ার্স কলেজ। 3 Bose received the natural science tripos in the year 1884. সিতে দিয়েছে ইয়ারটা বলতে হবে, হোয়াট হ্যাপেন বলে দিয়েছে। বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল, এটা হবে 1875। এই ছিল সিন। এবার আনসিনে আসি। বলছে নরেন্দ্র বোর মানে বিয়ার করে আর কি। এ স্ট্রাইকিং রিজেম্বলেন্স মানে হচ্ছে মানে অদ্ভুত রকমের মিল আর কি। টু দ্য গ্র্যান্ডফাদার মানে ও ঠাকুরদার মতো হুবহু আর কি ও। হু হ্যাড রিনাউন্সড দ্য ওয়ার্ল্ড টু লিড এ মনাস্টিক লাইফ, তিনি এখন মানে সন্ন্যাস জীবন যাপন করছেন আর কি। অ্যান্ড মেনি থট দ্যাট, অনেকেই ভাবেন দ্যাট দ্য ল্যাটার হি হ্যাড বিন রিবর্ন ইন হিম, মানে নরেন্দ্রর মধ্যে ঠাকুরদা আর কি আবার পুনর্জন্ম হয়েছে। দ্য ইয়ংস্টার ডেভেলপড এ স্পেশাল ফ্যান্সি ফর ওয়ান্ডারিং মঙ্কস হুজ ভেরি সাইট উড গ্রেটলি এক্সাইট হিম। তো এই ছোট্ট নরেন্দ্র আর কি সন্ন্যাসীদের প্রতি তাদের খুব আগ্রহ আর কি, সন্ন্যাসীদের ভালো লাগে তার। আর ভেরি সাইট উড গ্রেটলি এক্সাইট হিম মানে সন্ন্যাসীদের সব কাজকর্ম আর কি তাকে খুব উদ্দীপিত করে। ওয়ান ডে ওয়েন সাচ এ মঙ্ক অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ডোর, একদিন এরকমই একজন সন্ন্যাসী তার ঘরে মানে বাড়িতে এসেছিল। অ্যান্ড আস্কড ফর আর্মস মানে ভিক্ষা চেয়েছিল। নরেন্দ্র গেভ হিম হিজ অনলি পজিশন দ্য টাইনি পিস অফ নিউ ক্লোথ দ্যাট হি ওয়াজ র্যাপড রাউন্ড হিজ ওয়েস্ট। তো তার কাছে একটাই জিনিস ছিল, তার কবজিতে বাঁধা একটা কাপড়ের টুকরো, নতুন কাপড়ের টুকরো, সে সেটা দিয়ে দিয়েছিল। Thereafter, whenever a monk was seen in the neighborhood, Narendra would be locked in a room. এরপর থেকে যখনই মানে পাড়া প্রতিবেশীতে আর কি কোনো সন্ন্যাসী আসতো তখন নরেন্দ্রকে ঘরে বন্দি রাখা হতো। But even then he would throw out of the window whatever he found near at hand as an offering to the holy man. কিন্তু তার সত্ত্বেও ঘরে বন্দি থাকা সত্ত্বেও যদিও মানে ঘরের জানলা দিয়ে দেখতো যে কোনো রাস্তা দিয়ে আর কি সন্ন্যাসী যাচ্ছে, তখন সে তার হাতের কাছে যা পেত সেটাই তার উদ্দেশ্যে দিয়ে দিত। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে হি ওয়াজ রিসিভিং হিজ আর্লি এডুকেশন ফ্রম হিজ মাদার, এর মধ্যে সে তার মার কাছ থেকে প্রাথমিক শিক্ষাগুলো নিয়েছে। মা কি শিখিয়েছিল? হু টট হিম দ্য বেঙ্গলি অ্যালফাবেট, বাংলা বর্ণমালা, অ্যান্ড হিজ ফার্স্ট ইংলিশ ওয়ার্ডস, প্রথম ইংরাজি শব্দ, অ্যাজ ওয়েল অ্যাজ স্টোরিজ ফ্রম দ্য রামায়ণ অ্যান্ড মহাভারত, রামায়ণ মহাভারতের গল্প তার মার কাছ থেকে শেখা হয়ে গিয়েছিল। এতে দিয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আইতে বলেছে টু হুম ডিড নরেন্দ্র বিয়ার এ ফ্যামিলিয়ারিটি অফ অ্যাপিয়ারেন্স, কার সাথে তার মানে দেখার মতো একটা সাদৃশ্য ছিল। নরেন্দ্র বোরে ফ্যামিলিয়ারিটি অফ অ্যাপিয়ারেন্স উইথ হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদার সাথে তার মুখের আর কি খুব মিল ছিল।
নাম্বার 2তে বলেছে হাউ ডিড নরেন্দ্র গিভ আর্মস টু দ্য মঙ্ক হু অ্যাপিয়ার্ড অ্যাট হিজ হাউস। কীভাবে সে ভিক্ষা দিয়েছিল। নরেন্দ্র গেভ হিম হিজ অনলি পসেশন দ্য টাইনি পিস অফ নিউ ক্লোথ দ্যাট ওয়াজ র্যাপড রাউন্ড হিজ ওয়েস্ট। কোমরে যেটা তার জড়ানো থাকতো ছোট কাপড়ের টুকরো সেটাই দিয়ে দিয়েছিল। নাম্বার 3 হোয়াট ডিড নরেন্দ্র লার্ন ফ্রম হিজ মাদার। তার মার কাছ থেকে কী শিখেছিল। ওয়েস্ট মানে কোমর। নরেন্দ্র লার্ন বেঙ্গলি অ্যালফাবেট অ্যান্ড হিজ ফার্স্ট ইংলিশ ওয়ার্ডস অ্যাজ ওয়েল অ্যাজ স্টোরিজ ফ্রম দ্য রামায়ণ অ্যান্ড দ্য মহাভারত। গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3তে আছে ডু অ্যাজ ডাইরেক্টলি, এটা বলেছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। এখানে আইতে দিয়েছে হি সেড টু মি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং ডেলি, তো হি টোল্ড মি দ্যাট হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং ডেলি। বিতে দিয়েছে ইউজ প্রিফিক্স আর সাফিক্স পসিবল, ইম্পসিবল, সাফিসিয়েন্ট, ইনসাফিসিয়েন্ট। সিতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান্টোনিম, মানে অপোজিট ওয়ার্ড দিতে হবে। আর্লির অপোজিট হবে লেট, তো আই ডু নট ওয়ান্ট টু বি লেট ফর দ্য মিটিং। ডিতে দিয়েছে অ্যাডজেক্টিভ ইন দ্য প্রপার ডিগ্রি, এটা আইতে হবে কলকাতা ইজ দ্য লার্জেস্ট হবে সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। আর নাম্বার 2 হবে মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড। ইতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডাল, আইতে হবে ইট মে রেন টুডে। আর 2 হবে উই শুড সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার। 4-এ দিয়েছে ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, এটা অ্যাবজিওর্ড হবে রিনাউন্সড। নাম্বার 2 প্রপার্টি পসেশন, আর রোমিং হবে ওয়ান্ডারিং। আর এখানে ওয়েস্ট মানে কোমর হবে, কোমরে যে কাপড়টা আর কি নতুন কাপড় জড়িয়ে রাখতো সেটাই ভিখারিকে দিয়ে দিয়েছিল। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে আলিপুর হাই স্কুল এইচএসের প্রশ্নের উত্তরগুলো।